বাইরে এখন বৃষ্টি হচ্ছে। আমি রেকর্ডিং করতে বসেছিলাম কিছু কঠিন বিষয় নিয়ে কথা বলতে, যেটাতে জ্ঞান পরিলপ্ত হয় সেই রকমের। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পরে আমি চিন্তা করলাম, কেন নয় বৃষ্টি নিয়ে কিছু কথা বলি। এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, নিজের মনের কথা বলতে পারেন। আমি গ্রামে থেকেছি, মনে হয় ক্লাস 5-এর মাঝামাঝি পর্যন্ত, ধরেন বয়স আমার 10 পর্যন্ত আমি গ্রামে থেকেছি। আমি গ্রামীণ জীবন পেয়েছি, তারপরে শহরে এসেছি জীবনের বাস্তবতা প্রয়োজনে, সময়ের প্রয়োজন যেটাকে বলে, পরিবারের প্রয়োজনে বাবা মার সাথে ঢাকায় চলে আসি। এই গ্রামীণ জীবনে বর্ষাকালটা কেমন ছিল আমার মনে আছে। মানুষের অনেক হাঁস মুরগি ছিল। যখন বৃষ্টি শুরু হতো হাঁস মুরগিগুলো খেরের পাড়া বলে, জানি না আপনাদের কোন অঞ্চলে কী বলে, অনেকগুলো খড়ের স্তূপকে একটা মাচার উপরে রেখে অনেক বিশাল আকৃতি দেওয়া হতো। এটাকে আমাদের ওই অঞ্চলে খেরের পাড়া বলতো, আঞ্চলিক ভাষায় হারা বলে। তো অনেকগুলা হাঁস মুরগি মিলে তখন ওই খেরের পাড়ার নিচে সামান্য কিছু জায়গা উঁচু করা থাকতো, তো তারা সবাই মিলে সেখানে আশ্রয় নিত। বৃষ্টিটা শুরু হওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মুরগির নিচে, ডানার নিচে, পায়ের নিচে এসে জড়ো হতো এবং মা খুব যত্ন করে তাদেরকে আগলে নিত। এটা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মাঝে থাকলেও থাকতে পারে, কিন্তু এটা আমার কাছে অপূর্ব দৃশ্য মনে হতো। তারপর মুরগির কথা বললাম, হাঁস সাধারণত তখন আরও এক্সাইটেড হয়ে যেত। কিছু কিছু হাঁসকে দেখতাম তারা পুকুরে গিয়ে আরও বেশি বৃষ্টি উৎসব করতো। আর যদি সেটা বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই টাইপের মাস হতো, আমি দেখতাম যে আমার বয়সী, তখনকার বয়সী, ধরেন 7 থেকে 10 বছর বয়সী বা 15 বছর বয়সী ছেলেরা বা মেয়েরা ঘরে থাকার পরিবর্তে তারা, সবাই না, তো ঘরে থাকার পরিবর্তে তারা আম কুড়াতে যাইত। যেখানে যেখানে আম গাছ আছে সেখানে নিচে যায় আম কুড়ায় নিয়ে আসতো। আমার মনে আছে আমি নিজেও গিয়েছিলাম কয়েকবার। বজ্রপাত হচ্ছে, ভালো একটা আবহাওয়া, শুটিং করার জন্য, মন ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। I'm feeling better. I don't know why. যদিও জানি এই বৃষ্টির কারণে বাইরে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। যারা রিক্সা চালায় তারা অনেক কষ্ট করে রিক্সা চালাবে, যারা কোনো কাজে যাচ্ছে তাদের অনেক কষ্ট হচ্ছে। বাট আমি ঘরে আছি বলে আমার জন্যই আমি সেটা ভালো ফিল করছি। মানুষ জীবন এমনই, নিজে যখন ভালো ফিল করে তখন সব কিছুকে এনজয়েবল মনে হয়। আমি যদি এখন বাইরে থাকতাম, অফিসে যাওয়ার রাস্তায় থাকতাম, এই বৃষ্টিটা আমার জন্য অভিশাপ মনে হতো। যাই হোক, কথায় আসি। দেখতাম যে
অনেকে আম কুড়াতে যেত এবং আমিও কয়েকবার গিয়েছি, তবে আম্মু সাধারণত আমাকে যেতে দিত না, কারণ হচ্ছে বজ্রপাত হতো, ভয়ে যেতে দিত না। তবে দুই একবার লুকোছুপি করে তাও যেতাম, বা অনুমতি নিয়ে হলেও যেতাম। তো আম নিয়ে আসতাম, তারপরে সে আমগুলোকে কুচি কুচি করে কেটে, অনেক সময় এমনও হতো যে কিছুই না, লবণ মরিচ কিছু না দিয়ে ডাইরেক্ট খেয়ে ফেলতাম। আমাদের ক্ষেত্রে তখন শিশুতোষদের জন্য কোনো ছুরি ছিল না। আমরা কি করতাম, চ্যাপ্টা যে ঝিনুকগুলো আছে, সে ঝিনুকগুলোকে একটা সিমেন্ট সিমেন্টের দেয়ালগুলো থাকে না, সেখানে ঘষে ঘষে মাঝখানে ফুটো করতাম। সেটা দিয়েই যখন আমের চামড়ার উপরে এমনি টান দেওয়া হতো, আমের চামড়া ছিঁড়ে যেত, এবং সেটা দিয়ে আম কাটতাম, চিকন হয়ে বেরোতো। যেটা এখন আপনারা ফিল উঠানোর জন্য বা হচ্ছে চামড়া উঠানোর জন্য যে মেশিনগুলো বাজারে পাওয়া যায়, একই রকম স্টাইলের হতো, বাট ওটা গোল ছিল। আমরা ওটা দিয়ে আম ছিলতাম এবং আমকেও কাটতাম, কারণ চিকন হয়ে বেরোতো, তো খেতে ভালো লাগতো। অনেক সময় দেখা যায় ডিরেক্টই খেয়ে ফেলতাম, কোনো মানে বানানো টানানো যেটা এখন করে লবণ মরিচ দিয়ে এগুলো খাওয়া, ডাজন্ট কেয়ার। সো এটা ছিল আরেকটা দৃশ্য। তারপরে মনে পড়ে গ্রামের কিছু এল্ডার জেনারেশন, এল্ডার বলতে হচ্ছে আমাদের চেয়ে এল্ডার, নট এল্ডার, দে আর ইয়াং, যাদের বয়স বলতে পারেন 12 থেকে 20, তারা এই বৃষ্টির মধ্যেও ঘরে বসে থাকতো না। কিছু কিছু, সবাই না, দেখতাম 10-20 জন। আমাদের একটা গ্রামের পাশে একটা ক্ষেত ছিল, উঁচু ক্ষেত, মানে ওই ক্ষেতটাকে বাচ্চারা, ছেলেরা খেলার জন্য ব্যবহার করতো, মাঠই বলা চলে। সেখানে ফুটবল খেলতো। ছোটবেলায় আমি পায়ে একটু ব্যথা পাওয়ার কারণে আমি ফুটবল অতটা খেলি নাই, তবে আমি যাইয়া দেখতাম। তো এই বৃষ্টির মধ্যে তারা খেলতো, মাঝে মাঝে কিছু অঘটনের কথাও শুনতাম। বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে একজন আরেকজনের পায়ের মধ্যে বাড়ি খেয়ে পা ভেঙে গেছে দুইজনেরই। এগুলোর কারণেই আসলে আম্মু আমাকে অনুমতি দিত না। আর একটা হচ্ছে, আমার পায়ে তো আগে থেকে একটা ব্যথা ছিল আমার, সেজন্য আমিও ভয়ে অতটা আগ্রহী ফিল করতাম না, কিন্তু দেখতে ভালো লাগতো। এরপরে আর কি দেখতাম, আর দেখতাম হচ্ছে যারা হচ্ছে কাজে যেত, তারা কেমন জানি একটা বেতের তৈরি এক ধরনের ছাতা, বেতের তৈরি, মানে হচ্ছে মাথার উপর থেকে ধরে পিছনে আলখেল্লা টাইপের হয়ে থাকতো, সেটা ব্যবহার করতো। সেটার স্পেসিফিক নামটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাইতে পারেন। সেটা পরে তারা কাজে যেত, কাজ কিন্তু থামাইতো না। তো দেখা যেত যে ওইটা কেন জানি বেতের তৈরি হলো, বৃষ্টি কেমনে জানি আটকায় ফেলতো, বৃষ্টি পড়তো না ভিতরে, হ্যাঁ। তো ওটা নিয়ে তারা মাঠে যাইতো, কাজ করতো, ধান কাটতো, কেউ কেউ হচ্ছে বীজ বপন করতো, যা যা কাজ তাদের, সেগুলো তারা করেই যেত। আর আমি যে গ্রামের দৃশ্যের কথা বলছি, সেটা 1993 থেকে, আমার জন্ম 1993 সালে, 1993 থেকে 2000 সাল পর্যন্ত যে সময়টা, বা 2002-03 পর্যন্ত সময়টা, হ্যাঁ, এই সময়ের দৃশ্য। তখন গ্রামে রিক্সা পাওয়া যেত অনেক কষ্টে, এবং রিক্সাওয়ালা থাকতো হাতে গোনা 3 থেকে 5 জন। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আনতে হইতো যদি কারো প্রয়োজন হয়। আগের দিন ধরেন গিয়ে বলে আসতে হইতো যে আমি আগামীকাল অমুক সময়ে অমুক জায়গায় যাব, সো তুমি কিন্তু ওই সময় ফ্রি থাইকো বা নিয়ে যাইও আমাকে। তার যদি কোনো অসুবিধা হতো তখন আরেকজনকে বলা হতো, এভাবে করে করা হতো। তো রিক্সা টিক্সা অতটা দেখতাম না, তবে এই দৃশ্যগুলো আমার মনে আছে, যে কৃষকরা তাও এর মধ্যে কাজ করতো। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, আমাদের গ্রামের
আমিন ভাই নামক একজন ভাই ছিল, উনি এরকম কোনো আচ্ছা আরেকটা দৃশ্য যেটা এই কাহিনীর সাথে জড়িত, ছোট ছোট খাল ছিল গ্রামের মাঝে, খালের মধ্য দিয়ে পানি যেত, এগুলো আবার কৃষকরা পানি উঠায়া জমিতে দিত। এই খালের মধ্যে বেহাল ছিল, 3 কোণা আকৃতির, জালটাকে নিচের দিকে চাপায় দিত, পানির প্রবাহের সাথে মাছ উঠতো এবং এটাকে তারা বিক্রি করতো। এটাকে বেহাল বলতো আমাদের ওখানে। আপনাদের অঞ্চলে কী নাম সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। এই বেহালে মাছ ধরতো, অনেকে আন্তা বলতো। আন্তা বলতে হচ্ছে ছোট ছোট বক্স, যা ইয়ার তৈরি, বেতের তৈরি বা হচ্ছে বাঁশের তৈরি বক্স। এটার মধ্যে পানি প্রবাহিত হলে এর ভিতর দিয়ে মাছ ঢুকতে পারতো, বের হইতে পারতো না। বৃষ্টির সময় মানুষ এগুলাও করতে যাইতো। তা আমার যতটুকু ধারণা, আমার পুরো কাহিনী মনে নাই। তা আমিন ভাই হচ্ছে সেদিন হচ্ছে মাছ ধরতে অথবা কৃষি কোনো কাজ করতে দূরে একটা জায়গায় গিয়েছিলেন। তো মাছ ধরতে গিয়ে একটা বজ্রপাত এসে ওনার গায়ে পড়ে। ডাইরেক্ট তো পড়ে না, মানে একটা হয় না অথবা 5-10 হাত দূরে গিয়ে পড়ছিল, উনি জাস্ট একটু আভাটা পাইছেন। ডাইরেক্ট পড়লে তো মারাই যেতেন। উনি এখনও বেঁচে আছেন আল্লাহর রহমতে। তো মনে পড়ে, এটা পড়ার পরে বৃষ্টি শেষ হওয়ার পরে মানুষ যায় ওনাকে উদ্ধার করে, তারপরে হসপিটাল নিয়ে যায়, ওনার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। অনেক রকমের জিনিসই গ্রামে দেখেছিলাম এই বৃষ্টির মুহূর্তে। হ্যাঁ, বৃষ্টির সময় অনেক সময় হতো না, আমরা স্কুলে থাকতাম, বৃষ্টি শুরু হয়ে যেত, তখন কেমন ছিল। আমি স্কুলে পড়তাম যখন, ভাগ্য হয়তো ভালো, আমার কখনো স্কুলে যাওয়া আসার সময় বৃষ্টির দৃশ্য খুব একটা মনে পড়ে না। হ্যাঁ, বৃষ্টি হতো, তবে ক্লাস চলাকালীন বেশি হতো দেখতাম। আর বৃষ্টি হলেও সেটা আমরা আগে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতাম, তারপরে বের হতাম। ছোটবেলা, ছাতাও নিয়ে যেতাম না। তো আমার মনে আছে যে স্কুলে একবার হচ্ছে টিফিন পিরিয়ডে বৃষ্টি হচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে, একটা ছেলের মনে হয় 10-15 হাত উপরে বিদ্যুৎ চমকায় উঠছে। আমি নিজে চোখে সেটা দেখলাম। সৃষ্টিকর্তা কাউকে বাঁচালে কীভাবে বাঁচাতে পারে, তার কিছুই হয়নি। এটা দেখে সবাই দৌড় দিয়ে ভিতরে চলে আসছে বারান্দা। স্কুলে, সরকারি স্কুলে তখন বারান্দা ছিল বড় বড়, আমার মনে আছে। বারান্দাগুলো খুব সুন্দর হতো। তবে আমার ছোটোবেলায় আমি বৃষ্টি ভালোই উপভোগ করেছি, কারণ হচ্ছে আমাদের যে বাড়িটা ছিল হচ্ছে যদিও বিল্ডিং করা, বাট উপরের অংশটা ছিল চালের, সেই 80-র দশকে তৈরি করা বিল্ডিং। বুঝতে পারছেন কত আগের কথা বলছি। এখনও তেমনই আছে, আমরা জাস্ট কিছু রিনোভেশন করেছি, আমরা অতটা চেঞ্জ করি নাই। এবং ওই চালের মধ্যে যখন বৃষ্টি পড়তো, হালকা বৃষ্টি, অনেক ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়তো, তো খুবই ভালো লাগতো এবং খুব দ্রুত ঘুম আসতো। এই আওয়াজগুলো খুব দ্রুত ঘুম আনায়। আমি জানি না আমার ঘুম আসতো, অন্যদের কেমন হতো আমি জানি না, বাট আমার খুবই ঘুম আসতো। ঘুমায় পড়তাম। আম্মু জানালা দিয়ে তাকায় থাকতো বাইরে, আমিও জানালা দিয়ে তাকায় থাকতাম। তো একদম পিচ্ছিকালের ঘটনা বলি। একদিন খুব বৃষ্টি থামেই না, আর আমাদের ওয়াশরুমটা ছিল হচ্ছে আপনার বাড়ি থেকে ধরেন 1 মিনিট, ঘর থেকে বের হয়ে 1 মিনিট হাঁটা লাগতো, তারপরে ওয়াশরুমটা একটু দূরে ছিল, মানে অত দূরেও না, ওয়াকিং ডিস্টেন্স আর কি। 1 মিনিটও লাগে না আসলে, 30 সেকেন্ড বলতে পারেন। ওই ওয়াশরুমের পাশে একটা কল ছিল, চাপা কল। তো এখন এতই বৃষ্টি যে বৃষ্টি থামছে না, আমি ওয়াশরুমে যেতে পারছি না, আমার প্রস্তাব আটকায় রাখছি, আম্মুরে বারবার বলছি। এটা বয়স কত হবে তখন, মনে হয় বয়স 5 হবে,
বা আরও কমও হতে পারে, তবে এই স্মৃতিটা আমার মনে আছে। তো আমাকে জানালা দিয়েই করে দিতে হলো। বাচ্চাদের এই ধরনের স্মৃতি আছে কিনা জানি না, আমি জানালা দিয়ে বাইরে জাস্ট মনে হচ্ছে যে মানুষ ফায়ার যেভাবে করে ও ফায়ার করে করে করলো। আমি মানে বিষয়টা হচ্ছে প্রথমে লজ্জা লাগছিল, কিন্তু আশেপাশে কেউ নাই। আমাদের বাড়ির সামনে হচ্ছে উঠোনের পরে অনেক গাছপালা, এরপরে আবার বাড়ি, আর পাশে আছে বাড়ি, ওটা থেকে তো আর আমার দিকে দেখা যায় না। তো দ্যাটস ওয়াই অত লজ্জাও পাইনি। আর ছোটোবেলায় এত লজ্জা কিসের, সব কিছু মিলিয়ে এমন আর কি। তো যা হোক, এই হচ্ছে গ্রামীণ বৃষ্টি স্নাত স্মৃতি। আজকে বৃষ্টি হচ্ছে বলে এটা শেয়ার করলাম আপনাদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।